এলোমেলো বর্ণগুলো হরফ সাজিয়ে লিখো। এখন এলোমেলো হরফ সাজিয়ে লেখো তো দেখি। এটা দিছে। আচ্ছা এটা পরে, এটা আগে, এটা শেষ করো। লেখো তো এখন। মাদ্রাসা আগে, তারপর চুল কাটছিলাম। এখন আমি বাসায় আসছি। হ্যাঁ, মাদ্রাসা ছুটি হওয়ার শেষে সাইফের চুল কাটিয়ে এখন বাসায় আসছি। এখন এখানে পরীক্ষাগুলো পড়া, পরীক্ষা সাইফে কিভাবে দিয়ে আসছে, এখন বাসায় আমি আবার তার পরীক্ষার প্রশ্নটা দেখে আবার তাকে লিখাইতেছি কেমনে লিখে আসছে। দাঁড়ান দেখাইতেছি একটা আলিফ মিম তুয়া জুয়া বা তা সা কাপ। আবার কি দিছে দেখছো, সুন্দর লেখার জন্য 6 নম্বর দিবে। যার লেখা যত সুন্দর হবে তাকে কি 6 নম্বর দিয়ে দিবে। দিয়ে দিলেই 12 হয়ে যাবে। যার যে সুন্দর করে লিখবে তাকে কি 6 নম্বর দিবে। কথা বলিও না, হুজুর মারবে তোমাকে। আমি কথা বললে হুজুরে মারবে? হ্যাঁ, তোমার হুজুর আছে এখানে। এখানে কি পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা হয়েছে তোমার। এখানে 50 আর মুখে 50, 100। এগুলা বলতে পারছিলা? হ্যাঁ, বলতে পারছিলাম তো বাবা। আমি একটা খালি মাটি টয় বলতে পারছিলাম। দেখেন আমি খালি মাটি। আচ্ছা তোমার লেখাটা শেষ করো, পরে বলিও। আলিফ মিম তুয়া জুয়া তো মাশাআল্লাহ হইছে। দেখেন আমি কালিমাটি তো কেন বলতেছি। এখানে আছে কি কালিমা ইতয় ইবার অর্থ সহ সুন্দর করে বলো। হ্যাঁ, দেখেন আমি কেন বলতেছি। কালিমাটি তয় ইয়া তো ইবা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাটি তয় ইয়া হত আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এভাবে বলতে পারছিলা? হ্যাঁ, বলতে পারছি। হুজুর আমাকে ভিডিও উঠবই আমাকে মাশাআল্লাহ বলছিল। হুজুরে তোমাকে মাশাআল্লাহ বলছে? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ।